কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, এটা হচ্ছে বি আর সি। অ্যাসিও ফায়ারের জন্য ব্যবহার করা যাবে, আর হচ্ছে হার্ড ফায়ারের জন্য ব্যবহার করা যাবে। বি এবং সি এই দুটো টাইপের ব্যবহার করা যাবে। এটা ব্যবহারের একটা সিস্টেম আছে। কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার এটা হচ্ছে কি, এটাকে মানে কিছুটা ব্যবহার করা যায়। তার জন্য প্রথমে এটাকে খুলে নিতে হবে, একটা সুন্দর লক থাকে এখানে, তারপর এটাকে নামাতে হবে। নামানোর পরে এটা খোলার পরে কিন্তু হাতটা খুব ভালোভাবে দেখতে হবে। এইসব জায়গায় যদি হাত পড়ে যায় তোমার হাত কিন্তু ফ্রিজ হয়ে যায়, সেই জন্য অলওয়েজ হাতটাকে এই জায়গায় দিতে হবে। তারপরে এটাকে খুলতে হবে। খোলার জন্য কী করতে হবে, পিনটাকে প্রথমে দেখে নাও, পিনটাকে প্রথমে গার্ড করবে, তারপরে এটাকে ছেড়ে দেবে। তারপরে এটাকে এভাবে ভালো করে ধরতে হবে, পাইপটাকে সোজা করে ধরতে হবে প্রথম কথা এভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আগুনের খুব কাছে গেলে হবে নাকি, আগুন থেকে অন্ততপক্ষে 4-5 ফুট দূরে থাকে। তারপরে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা ঘোরানোর একটা সিস্টেম আছে, এই যে রয়েছে এইটাকে এইভাবে ধরতে হবে, পায়ে এটাকে লাগিয়ে দিতে হবে, লক হয়ে গেল। তারপর এটা এই দেখা যাচ্ছে, এটা দেখো। এবারে যদি কোনো একটা আগুন জ্বালো তখন দেখতে হবে। তুমি এখানে হাত দিয়ে রাখো, ওই জায়গাটা কীরকম ঠান্ডা হবে হাত দিয়ে দেখো, এটা কিন্তু চরম ঠান্ডা হয়ে যাবে। সেই জন্যে কোনো সময় যেন এটা লাগানোর সময় এইভাবে হাত যেন না পড়ে, আগুন কিন্তু ফ্রিজ হবে। এটাকে ভয় করার কিছু নেই, দুই দিকে দুটো পায়ে এটাকে ক্লোজ করে রাখতে হবে। যে কোনো জায়গায় যদি আগুন লাগে তাহলে দেখো, তুমি একটু কাছে আসো না, তো ভয় পাচ্ছ কেন রে বাবা, এটা তো আগুনটা নেভানোর জন্য, আগুনটা লাগার জন্য। দেখো সরো সরো, ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, দায়িত্ব ঠান্ডা। এটা হচ্ছে পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে খুব প্রেসার করে এখানে ভরা। কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, এইটার ডেট অলরেডি ওভার হয়ে গেছে। এটার যেটা ডেট ছিল দেখা যাচ্ছে 20/5/2024। এখন আমরা এটাকে রিফিল করব, এবং রিফিল করার জন্য এখানে যে ডেটটা রয়েছে দেখা যাচ্ছে কত, 6/6/2025। সেই জন্য আমরা এটাকে দেখিনি, ওখানে রান্না হচ্ছে ওই জায়গায় গ্যাসটা দেখে বুঝতে পারতো, তাও তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। এবারে এটা আপনারা চেঞ্জ করে দিন, এটাকে খুলে ওখানে লাগিয়ে দেবেন, তাই তো? এই জায়গাটাতে হাত দেওয়া যাবে না শুরু করতে। এইখানে দেখো হাত দিয়ে দেখো, তোমার ছাঁকা লাগবে, মানে গরমে ছাঁকা না, ঠান্ডায় ছাঁকা। যখন সম্পূর্ণ খুলে দেবেন না, একদম পুরো বরফ হয়ে যাবে, এই জায়গাটাতে পুরো জমে যাবে, বরফ জমে যাবে। ফ্রিজের যে বা রেফ্রিজারেটরের যে আউটপুট পানিগুলো থাকে, আমাদের যখন এইটা রিফিল করা হচ্ছে দেখুন, ওরা সিলিন্ডারটা নিয়ে চলে যাবে এবং নতুন একটা সিলিন্ডার এখানে নিয়ে আসছে। ওপরের যে আউটলেট পাইপ, সেই আউটলেট পাইপটাকেই শুধু রিপ্লেস করে নতুন সিলিন্ডারে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের অনেক সময় দেখা যায় যে ফায়ার এক্সটিংগুইশার অনেক জায়গাতেই থাকে, কিন্তু আমরা অনেকেই ব্যবহারটা জানি না। ব্যবহারটা আজকে দেখানো হলো কীভাবে হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড যে ফায়ার এক্সটিংগুইশারগুলো, এগুলোকে রিইউজ করা যায়, মতলব যতটা ব্যবহার করে নিলেন তারপর আবার পরে ব্যবহার করা যাবে। কিন্তু এই ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার এটা তো ওয়ান টাইম, স্যার, মানে একবার ব্যবহার করে নিলে আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ওটা ওয়ান টাইম ইউজ অলরেডি, এটা সেকেন্ড টাইম ইউজ করা যায় না। যে জলটা থাকে স্যার, এটা রিফিলটা হচ্ছে, কারণ জলটা মরচে পড়ে যায়। দেখে নিয়েছো, যারা সিকিউরিটি গার্ড যারা আছে তাদের দেখে নেওয়াটা আরও বেশি দরকার। জলটা